গুড মর্নিং ফ্রেন্ডস, আমি অমরনাথ তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল এমএচ এডুকেশন ল্যাব র্যাঙ্কিং 1 সার্চিং ডব্লিউবিসিএস চ্যানেলে। তোমরা স্ক্রিনে একটা শিডিউল দেখতে পাচ্ছ, যেখানে প্রত্যেক দিন সকাল 8টার সময় কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হবে, সকাল 10টার সময় আইসিডিএস এর মেন্স এক্সামের জন্য ক্লাস হবে, সন্ধ্যেবেলা 6টার সময় ডব্লিউবিসিএস প্রিলিমস এবং মেন্সের জন্য ক্লাস হবে, এবং সন্ধ্যে 8টার সময় ডব্লিউবিসিএস প্রিলিমস প্লাস মেন্সের জন্য ক্লাস করানো হবে। আর সমস্ত ক্লাস কিন্তু তোমাদের জন্য ফ্রিতে করানো হচ্ছে, তাই তোমাদেরকে একটা রিকোয়েস্ট আছে, ক্লাসগুলোকে ভালোভাবে ফলো করো আর নিজের প্রিপারেশন লেভেলটাকেও আরো ইনক্রিজ করো। তো এখন বাজে সকাল 8টার সময় রোজ তোমাদের জন্য আমি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের সেশনটা নিয়ে আসবো, যেখানে তোমাদের জন্য 10টা করে কোয়েশ্চেন থাকবে, আর প্রত্যেকটা কোয়েশ্চেন দ্য হিন্দু নিউজ পেপার থেকে নেওয়া হবে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকন নোটিফিকেশনটা ক্লিক করে রাখো। যখনই কোনো ক্লাস আপলোড করা হবে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর প্রত্যেকটা ক্লাস ফ্রিতে করানো হচ্ছে, তো এই গোল্ডেন অপরচুনিটি একদম তোমরা প্লিজ মিস করো না। যদি তোমাদের ক্লাসগুলো ভালো লাগে প্লিজ একটা লাইক করবে আর বন্ধু বান্ধবের মধ্যে ক্লাসগুলো শেয়ার করবে। ফ্রি কোর্সের পাশাপাশি ডব্লিউবিসিএস 2021 প্রিলিমস প্লাস মেন্সকে টার্গেট করে দুটো কোর্স লঞ্চ করা হয়েছে। ফার্স্ট কোর্সটা হচ্ছে দেখো ফাউন্ডেশন কোর্স, যেখানে 1000 প্লাস চ্যাপ্টার ওয়াইজ ভিডিওস থাকবে, 400 প্লাস চ্যাপ্টার ওয়াইজ ইবুকস থাকবে, 1000 প্লাস মক টেস্ট থাকবে, প্রায় 27,000 কোয়েশ্চেন থাকবে টোটাল। তো তোমাদেরকে ফি স্ট্রাকচার ব্যাপারে একটু বলে দিই। যদি তোমরা 1 মান্থের জন্য এনরোল করো তাহলে 499 রুপিস দিয়ে এনরোল করতে পারো। 6 মান্থের জন্য এনরোল করলে 2700 রুপিস লাগবে। 1 বছরের জন্য এনরোল করে 4800 টাকা লাগবে, এবং 2 বছরে যদি এনরোল করো তাহলে 6000 টাকা লাগবে। আর প্রত্যেকটা ক্লাস অ্যাপে করানো হচ্ছে, এমএচ এডুকেশন ল্যাব অ্যাপে। তোমরা এর ডিটেলস ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সেকেন্ড কোর্সটা হচ্ছে মক টেস্ট কোর্স। যদি তোমার নিজেদের প্রিপারেশন লেভেলটাকে আরো বেটার করতে চাও, আরো ভালোভাবে প্রিপেয়ার করতে চাও, তো আমাদের এই মক টেস্ট কোর্সে তোমরা জয়েন করতে পারো, যেখানে তোমরা পেয়ে যাবে 1000 প্লাস মক টেস্ট, প্রায় 27,000 কোয়েশ্চেন থাকবে। প্রত্যেকটা কোয়েশ্চেন ফুল এক্সপ্লেন করা থাকবে, আর তোমরাও এখানে পরীক্ষা দেওয়ার পর নিজের র্যাঙ্কটা অ্যানালাইসিস করতে পারবে। আর তোমাদেরকে জানিয়ে রাখি, প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট প্যাটার্নে করা হয়েছে। ক্লিয়ার? তো তোমাদেরকে এই কোর্সটার ফিসের ব্যাপারে বলে দিই, মাত্র 249 রুপিস পার মান্থ, মানে 249 টাকা প্রতি মাসে। আর তোমাদেরকে জানিয়ে রাখি, প্রত্যেকটা কোর্স কিন্তু আমাদের এমএচ এডুকেশন ল্যাব অ্যাপে করানো হচ্ছে। তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সটা ফলো করো, ওখানে সমস্ত লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে জয়েন করতে পারবে। এর পাশাপাশি যে সমস্ত স্টুডেন্টরা আইসিডিএস প্রিলিমস লেভেল ক্লিয়ার করেছে আর মেন্সের জন্য তারা প্রিপেয়ার করতে চায়, তো তাদের জন্য একটা কোর্স লঞ্চ করা হয়েছে, আইসিডিসিএস সুপারভাইজার মেন্স, যেখানে অলরেডি ব্যাচ 5 অব্দি ফুল হয়ে গেছে, নতুন ব্যাচ শুরু হবে, সেটা হচ্ছে ব্যাচ 6। তো তোমরা ওই কোর্সের মধ্যে কি কি পাবে? 100% সিলেবাস কভার করা আছে, 100 প্লাস ভিডিওস আছে, 100 প্লাস পিডিএফ আছে, আর কিছু স্পেশাল মক টেস্টও আছে। আর যার পেমেন্ট হচ্ছে ওয়ান টাইম, সেটা হচ্ছে 499 রুপিস। মাত্র 499 রুপিস ওয়ান টাইম পেমেন্ট দিয়ে তোমরা এই আইসিডিসিএস সুপারভাইজার মেন্স এর কোর্সের জন্য এনরোল করতে পারো। আর প্রত্যেকটা কোর্স আমাদের এমএচ এডুকেশন ল্যাব অ্যাপে করানো হচ্ছে। অ্যাপের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা ওইখানে গিয়ে লিঙ্কটা ক্লিক করে অ্যাপটা ডাউনলোড করতে পারো, অথবা তোমরা প্লে স্টোরে গিয়ে এমএচ এডুকেশন ল্যাব লিখে আমাদের অ্যাপটা ডাউনলোড করতে পারো। তো আজকে তোমাদের সাথে 12 সেপ্টেম্বর 2020 কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে নিয়ে ডিসকাস করব, তার পাশাপাশি ইম্পর্টেন্ট ফ্যাক্টস এবং স্ট্যাটিক জিকে নিয়েও আলোচনা করব। আর তোমাদেরকে জানিয়ে রাখি, প্রত্যেক দিন প্রত্যেকটা কোয়েশ্চেন দ্য হিন্দু নিউজ পেপার থেকে নেওয়া হচ্ছে, তো তাই তোমাদের কাছে রিকোয়েস্ট আছে, প্লিজ ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবে। তো আজকের ফার্স্ট কোয়েশ্চেন দাও কি আছে, which country has launched Indo-Pacific strategy with key role for India? তো কোন দেশ ভারতের সাথে মিলে ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজিটা লঞ্চ করেছে? তো এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, জার্মানি। তো ব্যাপার আমরা একটু দেখে নিই। জার্মানি হ্যাজ লঞ্চ ইটস ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজি উইথ ইন্ডিয়া দ্যাট ইজ এক্সপেক্টেড টু প্লে আ কি রোল ইন বার্লিনস আউটরিচ ইন দ্য রিজন ওয়ার চায়নাজ এগ্রেসিভ ফরেন পলিসি হ্যাজ র্যাটলড কান্ট্রিজ। তো চায়নার অ্যাগ্রেসিভ ফরেন পলিসিগুলোকে ট্যাকেল করার জন্য, ওভারকাম করার জন্য জার্মানি ভারতের সাথে মিলে বা ভারতের হেল্প নিয়ে ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজি লঞ্চ করেছে, যেটা একটা মেজর কি রোল প্লে করবে বার্লিনে। ক্লিয়ার? বুঝতে পারলে? তো জার্মানির ব্যাপারে আমরা দেখে নিই কিছু। ক্যাপিটাল হচ্ছে বার্লিন, মানে জার্মানির ক্যাপিটাল হচ্ছে বার্লিন। জার্মানির অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এবং ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কি, সেটা হচ্ছে জার্মান। আর জার্মানির প্রেসিডেন্টের নাম কি, ফ্র্যাঙ্ক ওয়াল্টার স্টেইনমিয়ার। বুঝা গেল? চলো, তো নেক্সট কোয়েশ্চেন দাও কি আছে, which state government has signed memorandum of understanding with Netherlands and 7 firms
অন ফুড প্রসেসিং অ্যান্ড মার্কেটিং। তো কোন রাজ্যের সরকার একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং করেছে নেদারল্যান্ডের সাথে এবং 7টা আরো ফার্মের সাথে তাদের ফুড প্রসেসিং এবং মার্কেটিং এর জন্য? তো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, আন্ধ্রপ্রদেশ। তো ব্যাপার আমরা দেখে নিই একটু। দ্য আন্ধ্রপ্রদেশ স্টেট গভর্নমেন্ট সাইন্ড মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং with the Netherlands government and 7 companies in food processing, marketing and technologies to benefit the horticulture and aquaculture farmers across the state. তো আন্ধ্রপ্রদেশের রাজ্য সরকার একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং করেছে, একটা চুক্তি করেছে নেদারল্যান্ড গভর্নমেন্টের সাথে এবং 7টা আরো ডিফারেন্ট কোম্পানির সাথে তাদের ফুড প্রসেসিং, মার্কেটিং এবং টেকনোলজিসের জন্য। আর এই চুক্তিটা করার মূল উদ্দেশ্য হচ্ছে সারা রাজ্যে চাষিদেরকে চাষবাসের জন্য, মাছ চাষ বলো, শাকসবজি চাষ বলো, এই সমস্ত চাষবাস করার জন্য তাদেরকে কিছু বেনিফিট প্রোভাইড করা। ক্লিয়ার? বুঝতে পারলে? তো নেদারল্যান্ডের ব্যাপারে আমরা দেখে নিই। ক্যাপিটাল কি? আমস্টারডাম। কারেন্সি কি? ইউরো। মোনার্ক কে? উইলিয়াম আলেকজান্ডার এবং প্রাইম মিনিস্টার কে? মার্ক রুটি। আন্ধ্রপ্রদেশের ব্যাপারে একটু দেখে নিই আমরা। 3টে ক্যাপিটাল। বিশাখাপট্টনম হচ্ছে এক্সিকিউটিভ ক্যাপিটাল, আমরাবতী হচ্ছে লেজিসলেটিভ ক্যাপিটাল এবং কুর্নুল হচ্ছে জুডিশিয়াল ক্যাপিটাল। চিফ মিনিস্টারের নাম কি? ওয়াইএস জগমোহন রেড্ডি এবং গভর্নরের নাম হচ্ছে বিশ্বভূষণ হরিশ চন্দ্র। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, নেম দ্য উইনার অফ ইন্দিরা গান্ধী পিস প্রাইজ ফর 2019। তো ইন্দিরা গান্ধীর পিস প্রাইজ 2019-এর উইনার কে? তার কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি, ডেভিড অ্যাটনবরোড। তো ব্যাপার আমরা দেখে নিই। veteran British broadcaster and natural historian David Attenborough has been awarded the prestigious Indira Gandhi Peace Prize for 2019 by the Indira Gandhi Memorial Trust. তো ব্রিটিশের একজন ব্রডকাস্টার এবং ন্যাচারাল হিস্টোরিয়ান ডেভিড অ্যাটনবরোডকে 2019-এ ইন্দিরা গান্ধী পিস প্রাইজ অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হলো। আর এই অ্যাওয়ার্ডটি কাদের দ্বারা দেওয়া হয়েছে? সেটা হচ্ছে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল ট্রাস্ট। ক্লিয়ার? তো ইন্দিরা গান্ধী প্রাইজের ব্যাপারে আমরা দেখে নিই। The Indira Gandhi Prize for Peace, Disarmament and Development was instituted in the memory of former Prime Minister by a trust in her name in 1986. তো ইন্দিরা গান্ধী প্রাইজ কিসের উপরে দেওয়া হয়? পিস, ডিসআর্মামেন্ট এবং ডেভেলপমেন্টের জন্য এই ইন্দিরা গান্ধী প্রাইজটা দেওয়া হয়। আর এই প্রাইজটা আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর স্মৃতির উদ্দেশ্যে এই প্রাইজটা দেওয়া হয়। আর এটা কবে থেকে দেওয়া শুরু হয়েছিল? সেটা হচ্ছে 1986 থেকে। It consists a monetary award of rupees 25 lakh along with a citation. আর এই প্রাইজটা যাদেরকে দেওয়া হয় তাদেরকে 25 লাখ টাকা ক্যাশ দেওয়া হয়, অ্যাওয়ার্ড দেওয়া হয় এবং তার সাথে একটা সিটিশন দেওয়া হয়। ক্লিয়ার? বুঝতে পারলে তাহলে ইন্দিরা গান্ধীর প্রাইজের ব্যাপারে। চলো, তো নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে, ওয়ার্ল্ড সুসাইড প্রিভেনশন ডে ইজ অবজার্ভড অন হুইচ ডে অফ দ্য ইয়ার। তো সারা বিশ্বের সুসাইড প্রিভেনশন ডে কোন দিনে অবজার্ভ করা হয়? তো এর কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ, 10th সেপ্টেম্বর। তো ব্যাপার আমরা দেখে নিই। ওয়ার্ল্ড সুসাইড প্রিভেনশন ডে ইজ অবজার্ভড অন 10th সেপ্টেম্বর এভরি ইয়ার ইন অর্ডার টু প্রোভাইড ওয়ার্ল্ড ওয়াইড কমিটমেন্ট অ্যান্ড অ্যাকশন টু প্রিভেন্ট সুসাইড। তো ওয়ার্ল্ড সুসাইড প্রিভেনশন ডে প্রতি বছর 10 সেপ্টেম্বরে অবজার্ভ করা হয়। আর এই দিনটা পালন করার মূল উদ্দেশ্য হচ্ছে সারা বিশ্বেতে কমিটমেন্ট করা এবং কিছু অ্যাকশন নেওয়া যাতে সুসাইডকে বন্ধ করা যায়। ক্লিয়ার? দ্য থিম ফর 2020 World Suicide Prevention Day is Working Together to Prevent Suicide. আর 2020 ওয়ার্ল্ড সুসাইড ডে থিম কি ছিল? ওয়ার্কিং টুগেদার টু প্রিভেন্ট সুসাইড। প্লিজ তোমাদেরকে বারবার বলি, থিমগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। থিমগুলো একদম ভালো করে পড়বে আর খুব ভালো করে মনে রাখার চেষ্টা করবে। বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন দাও কি আছে, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ নিউ প্রেসিডেন্ট অফ অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশন। তো অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশনের নতুন প্রেসিডেন্ট হিসাবে কাকে অ্যাপয়েন্ট করা হলো? তো এর কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি, অনিল জৈন। তো ব্যাপার আমরা দেখে নিই। অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশন হ্যাজ ইলেক্টেড বিজেপি রাজ্যসভা মেম্বার অনিল জৈন অ্যাজ ইটস নিউ প্রেসিডেন্ট। তো অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশন অনিল জৈন একজন বিজেপি রাজ্যসভার মেম্বার, তাকে প্রেসিডেন্ট হিসাবে অ্যাপয়েন্ট করেছে। ক্লিয়ার? তো অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশন ব্যাপার আমরা দেখে নিই। প্রেসিডেন্টকে অনিল জৈন। কবে গঠন করা হয়েছিল? মার্চ 1920-তে। হেডকোয়ার্টার কোথায় আছে? আর কে খান্না টেনিস স্টেডিয়াম, যেটা দিল্লিতে। ক্লিয়ার?
নেক্সট কোশ্চেন দেখো কি আছে, when is the international day to protect education from attack observed by united nation? তো কোন দিন ইউনাইটেড নেশনের দ্বারা ইন্টারন্যাশনাল ডে টু প্রোটেক্ট এডুকেশন ফ্রম অ্যাটাক অবজার্ভ করা হয়? তো এর কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ডি, 9th সেপ্টেম্বর। তো ব্যাপার আমরা দেখে নিই, দ্য ইউএন রেকগনাইজড ইন্টারন্যাশনাল ডে টু প্রোটেক্ট এডুকেশন ফ্রম অ্যাটাক ইজ অবজার্ভড অন 9th সেপ্টেম্বর। তো ইউনাইটেড নেশন দ্বারা প্রতি বছর 9th সেপ্টেম্বরে ইন্টারন্যাশনাল ডে টু প্রোটেক্ট এডুকেশন ফ্রম অ্যাটাক অবজার্ভ করা হয়। ক্লিয়ার? তো ইউনাইটেড নেশনের ব্যাপারে আমরা কিছু ইনফরমেশন দেখে নিই আরো। সেক্রেটারি জেনারেল কে অ্যান্টোনিও গুটেরেস, হেডকোয়ার্টার কোথায় আছে? নিউ ইয়র্ক, ইউনাইটেড স্টেটে। কবে গঠন করা হয়েছিল? 24 অক্টোবর 1945। কোথায়? স্যান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, ইউনাইটেড স্টেটে। আর ইউএন এ 6টা উইংস আছে, কি কি আছে দেখে নাও। জেনারেল অ্যাসেম্বলি একটা উইংস, ঠিক আছে। দ্য সিকিউরিটি কাউন্সিল একটা উইংস, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল একটা উইংস, ট্রাস্টশিপ কাউন্সিল একটা উইংস, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস একটা উইংস, এবং আরেকটা উইংস কি আছে সেটা হচ্ছে সেক্রেটারিয়েট। ক্লিয়ার? আর এটা হচ্ছে 6টা উইংস ইউনাইটেড নেশনের। বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন দেওয়া কি আছে, which bank has announced that it will launch a loan product সফল for organic cotton growers? তো কোন ব্যাংক ঘোষণা করে জানিয়েছে একটা লোন তারা লঞ্চ করবে, সেই লোনটার নাম হচ্ছে সফল, কাদের জন্য? ফর অর্গানিক গ্রোয়ার্স, কটন, ফর অর্গানিক কটন গ্রোয়ার্স, মানে যে সমস্ত চাষিরা তুলো চাষ করে তাদের জন্য ব্যাংক একটা লোন লঞ্চ করবে, সেই লোনটার নাম কি? সফল। তো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার দ্বারা ঘোষণা করা হয়েছে যে তারা একটা লোন অ্যাপ্রুভ করছে বা লোন লঞ্চ করবে, সেই লোনটার নাম হচ্ছে কি? সফল। তো এর ব্যাপারে আমরা দেখে নিই। SBI ম্যানেজিং ডাইরেক্টর CS Sethi has announced that State Bank of India will launch a loan product Safal for organic cotton growers who don't have any credit history. তো SBI ম্যানেজিং ডাইরেক্টর CS Sethi ঘোষণা করে জানিয়েছেন যে স্টেট ব্যাংকের দ্বারা একটা লোন প্রোডাক্ট লঞ্চ করা হবে, সেটার নাম কি? সেটা হচ্ছে সফল। আর এই লোন প্রোডাক্ট কাদের জন্য লঞ্চ করা হবে? যে সমস্ত চাষিরা তুলো চাষ করে তাদের জন্য এই লোনটা লঞ্চ করা হবে। আর যে সমস্ত চাষিদের কোনো ক্রেডিট হিস্ট্রি নেই, কোনো বকায়া হিস্ট্রি নেই, ঠিক আছে, সেই সমস্ত চাষিদেরকে এই লোনের ফ্যাসিলিটিটা প্রোভাইড করা যাবে। ক্লিয়ার? বুঝতে পারলে? তো SBI ব্যাপারে আমরা দেখে নিই। ফর্মালি SBI কি নামে জানা যেত? ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। চেয়ারপারসন কে? রঞ্জিশ কুমার। এবং কবে গঠন করা হয়েছিল সংস্থাটি? 1 জুলাই 1955। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দাও কি আছে, দ্য হোয়াটসঅ্যাপ চ্যাটবট आपका मित्र has been launched by which state to solve admission related queries of the student? তো হোয়াটসঅ্যাপে একটা চ্যাটবট লঞ্চ করা হয়েছে, সেটার নাম হচ্ছে কি? আপকা মিত্র। তো কোন রাজ্যের দ্বারা এই হোয়াটসঅ্যাপে আপকা মিত্র চ্যাটবটটি লঞ্চ করা হয়েছে? আর এই চ্যাটবটটার মূল উদ্দেশ্য হচ্ছে স্টুডেন্টদেরকে অ্যাডমিশন রিলেটেড কোয়ারিজ গুলোকে সলভ করা। ক্লিয়ার? তো কোন রাজ্যের দ্বারা এই হোয়াটসঅ্যাপ চ্যাটবট আপকা মিত্র লঞ্চ করা হয়েছে? তো কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি, হরিয়ানা। তো ব্যাপারে আমরা একটু দেখে নিই। দ্য চিফ মিনিস্টার অফ হরিয়ানা মনোহর লাল খট্টর হ্যাজ লঞ্চ অ্যান এডুকেশনাল হোয়াটসঅ্যাপ চ্যাটবট আপকা মিত্র টু রিজলভ এনি অ্যাডমিশন রিলেটেড কোয়ারিজ অফ দ্য স্টুডেন্ট। তো হরিয়ানার চিফ মিনিস্টার, হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর হোয়াটসঅ্যাপে একটা এডুকেশনাল হোয়াটসঅ্যাপ চ্যাটবট লঞ্চ করেছে, যার নাম হচ্ছে আপকা মিত্র। আর এই চ্যাটবটটি স্টুডেন্টদেরকে অ্যাডমিশন রিলেটেড কোয়ারিজগুলো সলভ করতে হেল্প করবে। তো হরিয়ানার ব্যাপারে আমরা দেখে নিই। ক্যাপিটাল কি? চণ্ডীগড়। গভর্নর কে? সত্যদেব নারায়ণ আর্য়া। চিফ মিনিস্টারের নাম কি? মনোহর লাল খট্টর। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনটাও কি আছে, which state topped literacy rate at 96.2%? তো কোন রাজ্য শিক্ষার দিক থেকে টপ করেছে এবং তাদের লিটারেসি রেটটা কত? 96.2%। তো কোন রাজ্য শিক্ষার দিক থেকে সব থেকে টপ পজিশনে আছে? তো কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি, কেরালা। তো ব্যাপার আমরা দেখে নিই। অন 7th September 2020, the National Statistical Office released its report. The survey provides state-wise details of literacy between the period of July 2017 to June 2018. তো 7 সেপ্টেম্বর 2020-তে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস থেকে একটা রিপোর্ট রিলিজ করা হয়েছে। আর এই রিপোর্টটার মধ্যে প্রোভাইড করা আছে? লিটারেসি রেটটা প্রোভাইড করা আছে জুলাই 2017 থেকে জুন 2018
অবধি। আর যেখানে দেখা যাচ্ছে কি কেরালা হ্যাজ দ্য হাইয়েস্ট লিটারেসি রেট ইন দ্য কান্ট্রি, অ্যারাউন্ড 96.2% অফ দ্য পিপল অফ দ্য স্টেট ওয়্যার লিটারেটস। তো দেখা গেছে রিপোর্টের মধ্যে যে কেরালাতে সব থেকে বেশি লিটারেসি রেট, সেটা হচ্ছে কত, 96.2%। মানে 96.2% ওইখানকার প্রত্যেকটা মানুষ কি আছে, লিটারেট আছে, ঠিক আছে, শিক্ষিত আছে। অন দি আদার হ্যান্ড আন্ধ্রপ্রদেশ ওয়াজ দ্য বটম উইথ 66.4%। আর সারা দেশের মধ্যে মানে আমাদের ভারতের মধ্যে সব থেকে মানে শিক্ষার দিক থেকে সব থেকে লোয়ার পজিশনে কি আছে, সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। আর কত পার্সেন্ট আছে সেখানে, সেটা হচ্ছে 66.4%। বুঝতে পারলে? তো কেরালার ব্যাপারে আমরা কিছু ইনফরমেশন দেখে নিই। ক্যাপিটাল কি, তিরুবনন্তপুরম। চিফ মিনিস্টার কি, পিনারায় বিজয়ন। এবং গভর্নরের নাম কি, আরিফ মোহাম্মদ খান। আজকে শেষ প্রশ্ন দাও কি আছে, which three countries decided to work together in 5G technology? তো কোন তিনটি দেশ মিলে 5G টেকনোলজির উপরে কাজ করবে সেটা তারা ডিসাইড করেছে। তো এর কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি, ইন্ডিয়া, ইসরায়েল অ্যান্ড ইউএসএ। তো এর ব্যাপার আমরা দেখে নিই। ইন্ডিয়া, ইসরায়েল অ্যান্ড ইউনাইটেড স্টেট recently held a summit virtually. During the summit, the countries decided to work together in 5G technology. তো ইন্ডিয়া, ইসরায়েল এবং ইউনাইটেড স্টেটের মধ্যে একটা সাবমিট হয়েছে ভার্চুয়ালি, মানে অনলাইনে একটা সাবমিট হয়েছে। সেই সাবমিটটাতে তারা তিনটে দেশ মিলে একটা ডিসিশন নিয়েছে কি তারা 5G টেকনোলজির উপরে তারা একসাথে মিলে কাজ করবে। Highlights the trilateral summit was initiated by PM Modi during his visit to Israel in 2017. আর সাবমিটের মধ্যে প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদী হাইলাইট করে জানিয়েছে যে ইসরায়েলে যখন সে 2017-তে ভিজিটে গেছিল সে সময় তারা এই 5G টেকনোলজির উপরে কাজ করার তারা একটা ডিসিশন নিয়েছিল। দ্য আউটকাম অফ দ্য সামিট ওয়্যার নট ডিসক্লোজ ডিউ টু দ্য সিকিউরিটি কনসার্ন। আর সামিটের মধ্যে যে সমস্ত কথাবার্তা হয়েছে সেটা সিকিউরিটি রিজনের জন্য ডিসক্লোজ করা হয়নি। বুঝা গেল? তো ইসরায়েলের ব্যাপারে আমরা দেখিনি। ইসরায়েল হচ্ছে একটা মিডল ইস্ট কান্ট্রি। ক্যাপিটাল হচ্ছে জেরুসালাম। প্রাইম মিনিস্টার হচ্ছে বেঞ্জামিন নেথানিয়াহু এবং কারেন্সি হচ্ছে ইসরায়েলি সেকেল খান। ক্লিয়ার? তো এগুলো ছিল আজকের মোস্ট ইম্পর্টেন্ট 10টা কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো তোমাদের সাথে ডিসকাস করলাম। আশা করছি প্রত্যেকটা কোশ্চেন বুঝতে পেরেছো। তো এবার তোমাদের একটা কাজ হচ্ছে যে প্লিজ তোমরা যে সমস্ত কোশ্চেনগুলো ডিসকাস করলাম সেগুলো কোনো খাতা একটু লিখে রেখো। যত লিখবে তত তোমাদের বুঝতে সুবিধা হবে, মনে রাখতে সুবিধা হবে এবং লেখার একটা তোমাদের হ্যাবিট হয়ে যাবে। যত লিখতে পারবে তত তোমাদের মনে রাখার ক্যাপাসিটিটা ততটাই বাড়বে। বুঝতে পারলে? তো গতকালে তোমাদের দুটো হোমওয়ার্ক দিয়েছিলাম, ঠিক আছে, তার অ্যান্সারগুলো তোমাদের সাথে একবার ডিসকাস করে নিই। ফার্স্ট কোশ্চেনে কি ছিল, দ্য স্প্যারো is a system launched by which state or union territory of India for administrative service officer? তো কোন রাজ্য অথবা ইউনিয়ন টেরিটরির দ্বারা একটা সিস্টেম লঞ্চ করা হয়েছে যেটা নাম হচ্ছে স্প্যারো। কাদের জন্য লঞ্চ করা হয়েছে? অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অফিসারদের জন্য এই সিস্টেমটা লঞ্চ করা হয়েছে। তো কোন রাজ্য অথবা ইউনিয়ন টেরিটরিজ এই স্প্যারো নামের সিস্টেমটা লঞ্চ করেছে? তো কারেক্ট আনসার ছিল অপশন এ, জম্মু অ্যান্ড কাশ্মীর। সেকেন্ড কোশ্চেনটা কি আছে দেখো, when is International Day of Clean Air for Blue Skies celebrated? তো ইন্টারন্যাশনাল ডে অফ ক্লিন এয়ার ফর ব্লু স্কাইজ কবে সেলিব্রেট করা হয়েছিল? তো এর কারেক্ট অ্যান্সার ছিল সেটা 7th সেপ্টেম্বর। আর এবছর হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ ক্লিন এয়ার ফর ব্লু স্কাইজ প্রথমবার এটা সেলিব্রেট করা হয়েছে। ক্লিয়ার? তো গতকালের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের দুটো হোমওয়ার্ক দিচ্ছি, প্লিজ তোমরা আমাকে অ্যান্সারটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যদি পারো ইম্পর্টেন্ট ফ্যাক্ট যেগুলো সময় আলোচনা করেছি সেগুলো পাশে লিখে জানাতে পারো। তাহলে ফার্স্ট কোশ্চেন দেওয়া কি আছে, হু রিলিজড দ্য স্টেট অফ ইয়াং চাইল্ড ইন ইন্ডিয়া রিপোর্ট? তো স্টেট অফ ইয়াং চাইল্ড ইন ইন্ডিয়া রিপোর্টটি কার দ্বারা রিলিজ করা হয়েছে? এ, ভেঙ্কাইয়া নাইডু, বি, অমিত শাহ, সি, নরেন্দ্র মোদী এবং ডি, স্মৃতি ইরানি। তো প্লিজ আমাকে এর কারেক্ট অ্যান্সারটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর এর সাথে যে সমস্ত ইম্পর্টেন্ট ফ্যাক্ট তোমাদের সাথে ডিসকাস করেছি সেটা পারলেও লিখে জানাতে পারো। ক্লিয়ার? সেকেন্ড কোশ্চেন দেওয়া কি আছে, প্রফেসর গোবিন্দ স্বরূপ হু হ্যাজ পাসড অ্যাওয়ে ওয়াজ ফেমাসলি নোন অ্যাজ ড্যাশ ইন ইন্ডিয়া? তো কিছুদিন আগেই প্রফেসর গোবিন্দ স্বরূপের ইন্তেকাল হয়েছে। তো উনি আমাদের দেশের কি হিসাবে জানা যেতেন? এ, ফাদার অফ ইন্ডিয়ান ফিলোসফি, বি, ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম, সি, ফাদার অফ ইন্ডিয়ান অর্গানিক ফার্মিং এবং ডি, ফাদার অফ ইন্ডিয়ান রেডিও অ্যাস্ট্রোনমি। তো প্লিজ এই দুটো কোয়েশ্চেন তোমাদেরকে অ্যাজ এ হোমওয়ার্ক দিলাম, প্লিজ তোমরা আমাকে কারেক্ট অ্যান্সারটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যদি পারো ইম্পর্টেন্ট ফ্যাক্ট যেটার সঙ্গে আলোচনা করি সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। ক্লিয়ার? তো
আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। এরপরে আরও অনেক ক্লাসে সারাদিনে, প্লিজ সেই ক্লাসগুলো তোমরা ভালো করে ফলো করো আর নিজেদের প্রিপারেশন লেভেলটাকে আরও বেটার করো। আর প্রত্যেকদিন যে সমস্ত ক্লাস আমাদের ইউটিউবে করানো হচ্ছে তার পিডিএফ ফাইলগুলো আমি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিই, তো তোমরা টেলিগ্রাম চ্যানেল জয়েন করে সেখান থেকে ফাইলগুলো তোমরা ডাউনলোড করতে পারবে। ক্লিয়ার? যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তো প্লিজ আমাদের মোটিভেশন বাড়ানোর জন্য একটা লাইক করবে আর ভিডিওটা নিজের বন্ধু বান্ধব গ্রুপসের মধ্যে, ডিফারেন্ট গ্রুপসের মধ্যে শেয়ার করবে। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে রিকোয়েস্ট করে বলছি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন নোটিফিকেশনটাকে ক্লিক করে রাখো। যখনই কোনো ভিডিও আপলোড হবে তোমাদের কাছে স্ট্রেট নোটিফিকেশন চলে যাবে। থ্যাংক ইউ।